खाली पैसा लेने वाला है। तेरी माँ का कुछ बच्चों तो अभी मारेगा, तेरी माँ को कुछ निकल जाएगा, तेरी माँ का कुछ। ये छिलो ए धर मार भय नहीं मार भय नहीं सोरे बाচ্চা পয়সা নিবে সোরে বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না মাইনে দেয় না শালা মুরব্বী মানুষটাকে মেরেছিস ডাক তুই কোন বাপ আছে ডাক শালারা ডাক পয়সা চেয়েছে এই সিভিক পয়সা চেয়েছে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এই সিভিক ভয় নাই সোরে বাচ্চা পয়সা নিবে সোরে বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না ভয় নাই ভয় নাই সোরে বাচ্চা পয়সা নিবে আবার বেতন দেয় না হ্যাঁ বেতন দেয় না মাইনে দেয় না শালা মুরব্বী মানুষটাকে মেরেছিস। দর্শক দেখছেন ওপেন রাস্তাতে সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করা হচ্ছে। এটা হয়েছে দুর্গাপুর বুদবুদ যে এলাকা রয়েছে, রোড রয়েছে বুদবুদ, ওই এলাকাতে হয়েছে। ওপেন রাস্তাতে সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করা হচ্ছে আর পুলিশের যারা ওখানে ছিলেন তারা অসহায় হয়ে দাঁড়িয়ে দেখছেন। মানে সবাই পুলিশেরই, সিভিকরাও তো পুলিশেরই, কিন্তু খাকি পোশাকে যারা ছিলেন তারাও অসহায় হয়ে দাঁড়িয়ে দেখছেন। এটাই হবে, আরও হবে, পুলিশকে এইভাবে দেখতে হবে। থেকেও কিছু করতে পারবেন না পুলিশের অফিসাররা যখন মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবেন। অনেক অত্যাচার, অনেক জ্বালাতন চলছে এবং গাড়ি থেকে তোলাবাজি, গাড়ি দাঁড় করিয়ে টাকা তোলা, টাকা না দিলে মার। এই যে বলা হচ্ছে যে বয়স্ক মানুষ, দেখতে পাচ্ছি কপালটা মানে লাল হয়ে রয়েছে, বয়স্ক মানুষ ওই দাবি অনুযায়ী টাকা দেননি বলে তাকে নাকি মেরেছেন। ভাবুন দর্শক, কি সাহস! সিভিকে চাকরি করেন বলে যা খুশি। আর মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যাবেন, পারছেন তো সামলাতে? আপনার ওই খাকি পোশাকে পুলিশে যারা আছেন, কনস্টেবল বা অফিসার, জানি না কে, পারছেন তো সামলাতে? নেপাল দেখে শিক্ষা হচ্ছে না? অন্য সব দেশে সব দেখে শিক্ষা হচ্ছে না? মানুষ ক্ষিপ্ত হলে, খেপে গেলে, সবাই একযোগে ঐক্যবদ্ধ হলে কি হতে পারে? অসহায় হয়ে থাকতে হবে, কেউ বাঁচাতে পারবেন না, দেখেও শিক্ষা হচ্ছে না। তোলাবাজি! আরে মাইনে যদি না পোষায় দিদিমণিকে বলুন না, পুলিশ মন্ত্রীকে বলুন না যে মাইনে না বাড়ালে আমরা কাজ করবো না, আমাদের 9,000 টাকা বেতনে চলছে না, তো সেটা দিদিকে বলুন। একসঙ্গে একজোট হয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন না। আপনাদের যে পুলিশের নেতারা রয়েছেন, কী সব রয়েছেন না, তাদেরকে বলুন না যে এই টাকায় আমাদের সংসার চলে না। কিন্তু আপনাদের ওই টাকায় সংসার না চললে আপনি রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করে টাকা তুলবেন, তোলাবাজি করবেন। তো দিয়েছেন তো ভালো করে লোকের সামনে আজকে ওপেন রাস্তাতে, হাই রোডে জুতো খাচ্ছেন, জুতোর বাড়ি খাচ্ছেন, ভালো লাগলো তো? তবে আমি একটা কথা বলবো, আমি জানি সিভিকরা যে টাকা পয়সা তোলেন সবটা আবার তারা রাখেন না, তাদেরকে রাস্তা থেকে টাকা তুলিয়ে তার মোটা ভাগটা নেন অফিসাররা। ফলে যারা দাঁড়িয়ে দেখছেন, আমি জানি না তারাও অ্যাকচুয়ালি পাশেই দাঁড়িয়ে ছিলেন কিনা যখন টাকা পয়সা তোলার ব্যাপারটা চলছিল। এখন হয়তো মানে একেবারে খুব ভালো সাজছেন, সিভিককে সামনে দিয়ে দিয়েছেন, মার খাচ্ছেন সিভিক, ওনারা হয়তো ভালো সাজছেন। আমি জানি না ওনারা আগে থেকেই ছিলেন নাকি পরে এসছেন, কারণ এটা আছে অভিযোগ যে সিভিকদেরকে দিয়ে গাড়ি দাঁড় করানো হয়, সিভিকদেরকে দিয়ে টাকা পয়সা নেওয়া হয়, আর অফিসাররা একটু দূরে গাড়িতে এসি চালিয়ে চুপচাপ বসে থাকেন, একেবারে ধ্যান করেন, যা পারেন করে যান, সিভিকের লোকেরা যা আনবে তার মোটা অঙ্ক আমি ভাগটা বুঝে নেব। এটা হয়, অফিসাররা সেটা করেন। সিভিকদেরকে এখন তোলাবাজির প্রথম লাইন, একেবারে ফ্রন্ট লাইন করে দেন পুলিশের লোকেরা। ফলে শুধু সিভিককে মারা হচ্ছে বটে, দেখতে যেহেতু উনি চেয়েছেন, উনি আক্রমণটা করেছেন বলে ওনার উপরই আঘাতটা আসছে। কিন্তু আমি এটা জানি, আমিও কোথাও মনে করি এবং হয়তো আপনারাও জানবেন, টাকা সব সিভিক একা নেন না, সিভিক থেকে অফিসার, আবার অফিসার থেকে আরও হয়তো অন্য কোথাও।
ফলে জুতোর বাড়ি যেমন মারা শুরু হয়েছে সিভিককে দিয়ে, আমার মনে হয় মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে, যে অত্যাচারটা নেমে এসছে তোলাবাজিতে, মানে একেবারে চুষে নেওয়ার সব চেষ্টা আর কি, লুটে নেওয়ার সব চেষ্টা, তো মানুষ যেভাবে রুখে দাঁড়াচ্ছেন, আজকে হয়তো সিভিকরা এইভাবে মার খাচ্ছেন, খাকি পোশাকের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, কিন্তু এরপর দেখবেন জুতোটা ওদিক থেকে এদিকেও যাবে, এদিকেও যাবে, পুলিশ কিছু করতে পারছেন না, দেখতে পাচ্ছেন না খাকি পোশাকে, দেখবেন জুতোটা আস্তে আস্তে এদিক থেকে সেদিকেও যাবে, কারণ মানুষ বুঝছেন এ পুরো র্যাকেট কাজ করছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি।